প্রিয় ভাইরা, আমি কোরআনের আয়াতের অর্থ এবং হাদিসের অনুবাদ আপনাদের সামনে পেশ করেছি। আমাদের আজকের মসজিদে আমাদের ইমাম সাহেব উপস্থিত আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আপনারা যারা আছেন সকলকে উদ্দেশ্য করে আমি সালাম বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মূলত আজকে যে বিষয়টা আপনাদের সামনে বলতে চেয়েছি, আমার মূলত হাদিস থেকেই কথা বলার উদ্দেশ্য। হাদিস সংশ্লিষ্ট দুটো একটা আয়াত হয়তো আমি সেই সাথে বলবো, তার তিনটা আয়াত অলরেডি আপনাদের সামনে আমি পেশ করেছি। এই হাদিসটা আমাদের জন্য একটা ভালো মেসেজ, ঠিক না বলেন? কারণ কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, ছায়ার দরকার হবে না হবে না বলেন? আপনি দুনিয়াতে যদি কোনো বিপদে পড়েন, সে বিপদ থেকে উদ্ধারের জন্যে অনেক মানুষ আছে, যে আপনার আপনজন থাকতে পারে, প্রতিবেশী থাকতে পারে, আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে, বন্ধুবান্ধব আছে। এরপরে আপনি যদি একেবারে অপরিচিত কোনো জায়গায় থাকেন, তাহলে একজন মানুষ আর একজন মানুষের সাহায্যে এগিয়ে আসে। কথা ঠিক কিনা ভাই? ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে মানুষ হিসাবে আরেকজন মানুষ এগিয়ে আসে। কিন্তু যেখানে যে কথাটা, যে জায়গার কথা বলা হচ্ছে, কিয়ামতের দিন, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এদিন সম্পর্কে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ সেই কিয়ামতের দিনের কথা বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। বলছেন কে? আল্লাহ যেখানে বলে দিচ্ছেন যে কেউ কোনো কাজে আসবে না, এখন কি এখানে সামান্য কোনো অপশন আর আছে যে না অমুকের মনে হয় আমার শাফাত করতে পারে? আছে? কোনো সুযোগ নেই। একেবারেই সন্দেহাতীতভাবে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য যে আমরা দুনিয়াতে বিপদে পড়লে আমাদের সাথী আহবাব যারা, তারা এগিয়ে আসতে পারেন বিপদ উদ্ধারের জন্য। কিন্তু আদালতে আখেরাতে কেউ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, তাহলে সে বিপদ থেকে রক্ষার জন্য আমাদের এগিয়ে আসার মতো কেউ থাকবে না। তো যেহেতু কিয়ামতের দিনের কথা এখানে বলা হয়েছে, সেই কিয়ামত সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়ার জন্যই দুটো একটা আয়াত। তার ভিতরে একটা তো বলেই ফেললাম যে কেউ কোনো কারো কাজে আসবে না, যেমন পাশাপাশি আল্লাহ একথাও বলেছেন যে দুনিয়ার জীবনে আমরা কোনো সালিশ বিচার যদি আমার নিয়ে হয়, তাহলে যিনি সালিশ করবেন, বিচার যিনি করবেন, বিচারক, তাকে আমরা প্রভাবিত করার চেষ্টা করি, তাকে কনভিন্স করে পক্ষে নিয়ে এসে আমার রায়টা পক্ষে নেওয়ার জন্য বিভিন্ন পথ, পদ্ধতি, পন্থা অবলম্বন করি না, করি না বলেন? আমি যদি না পারি, আমার পক্ষে হয়তো একজন আইনজীবী সেখানে হতে পারে, উকিল কি ব্যারিস্টার, সেটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে, এভাবে নিয়োগ করে অথবা অন্যায় কোনো প্রস্তাব দিয়ে তাকে সুযোগ সুবিধা দিয়ে বিচারককে মিসগাইড করে আমার পক্ষের আইনি আসার জন্য আমি চেষ্টা করতে পারি। দুনিয়াতে সে সুযোগ আছে, সফল হোক আর না হোক। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আদালতে আখিরাতের কথা এখানে বলছেন যে ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কারো পক্ষ থেকে কারোর জন্য কোনো শাফাআত, কোনো রিকোয়েস্ট, অনুরোধ গ্রহণ করা হবে, সুপারিশ গ্রহণ করা হবে। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর গ্রহণ করা হবে না, ধরা হবে না, আদলুন, উৎকোষ, ঘুষ। আমরা দুনিয়ার জীবনে ঘুষ দিতে অভ্যস্ত। উৎকোষ দিয়ে আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। আমরা হয়তো মনে করতে পারি যে আদালতে আখেরাতে এরকম কোনো সুযোগ থাকবে কিনা। আল্লাহ তাআলা স্পষ্ট এখানে ঘোষণা দিয়ে দিলেন, আদলুন বলে এখানে উৎকোষকে বোঝানো হয়েছে, কোনো ঘুষ গ্রহণ করা হবে না। ফাইনালি আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, আপনার পক্ষে কথা বলার মতো কোনো লোক সেখানে থাকবে না। সেই কঠিন ভয়াবহ দিন হচ্ছে কোন দিন বলেন? কিয়ামতের দিন। প্রিয় ভাইরা, এরপরে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এখানে কিন্তু স্পষ্ট কিয়ামত শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন। ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওমানা আরাদা, যে বিমুখ হয়, আন যিকরি, আমার যিকের থেকে,
আমার বিধান থেকে। আল্লাহর বিধান কি বলেন? এ কোরআন। আল্লাহর গোটা বিধানের যে একত্রিত করা সেটা হচ্ছে কি? এ কোরআন। এই কোরআন থেকে যারা বিমুখ হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি, ওয়া নাহশুরুহু, আর তাদেরকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, আমা, অন্ধ করে। এটা কি আমাদের জন্য খুব ভালো খবর বলেন? এটা ভালো খবর। কিয়ামতের দিন আল্লাহ অন্ধ করে উঠাবেন যাদেরকে, তাদের কপালে কি জান্নাতের সংবাদ পৌঁছাবে নাকি বলেন? না। আল্লাহ যাদের পরে সন্তুষ্ট তাদেরকে অন্ধ করবেন না। এখানে দুনিয়ার জীবনে আমরা যদি আল্লাহর বিধান থেকে নিজেদেরকে বিরত রাখি, বিমুখ হই, দূরে সরে যাই, তাহলেই কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য বললেন দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, যারা আল্লাহর বিধান মানে না তারাই তো দুনিয়াতে অট্টালিকার মালিক, তারাই তো অঢেল সম্পদের মালিক, তারাই তো বহু ক্ষমতার অধিকারী। এই প্রশ্ন আসতে পারে না ভাই? আমরা আমাদের আপাত দৃষ্টিতে, স্বাভাবিক দৃষ্টিতে আমরা যেটা দেখি সেটা কিন্তু আমি যেটা বললাম এইটা। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেবে।